আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি বলবো স্বামী স্ত্রীর মহব্বত ও ভালোবাসা নিয়ে। একটা স্বামী যদি একটা ওয়াইফের কাছে কতটা যে যত্নে থাকে, মায়ের পেট ছাড়া, মায়ের পেটে থাকা ছাড়া এই পৃথিবীতে যদি কোনো পরিবার বা কোনো স্বামী স্ত্রী একসাথে কোথাও থাকে, তার চেয়ে নিরাপদ আর কোথাও হয় না। মায়ের পেটেতে পড়লে যখন মাকে যেভাবে আগলাইয়া রাখে, ঠিক স্বামী তার ওয়াইফরে এইভাবে আগলাইয়া রাখে। সামান্য একটু ভুল বুঝলে তোকে ছেড়ে দিলাম, তোকে তালাক দিয়ে দিলাম, তোর ভাত খাবো না, তোরে আমি রাখবো না, মানে এই যে শব্দগুলো করেন না ভাই, আপনারা বিয়ে করলে বাচ্চা কাচ্চাগুলো কি করবেন? আপনি বিয়ে করলে তো বউ পাবেন, উনি বিয়ে বসলে স্বামী পাবে। মধ্যে থেকে এই বাচ্চাগুলার যে কি যে ভয়াবহ কষ্ট আরম্ভ হয়ে যাবে, এই কষ্টগুলা আপনারা যারা নিজের চোখে দেখছেন বা নিজের চোখে দেখতেছেন বা আশেপাশে যেগুলো দেখতেছেন যে আহারে মা নাই, আহারে বাবা নাই, এই যে আহারে কথাগুলা, এগুলা বউ ছাড়ার আগে সন্তানের সাথে হাজার হাজার বার চিন্তা করে দেখবেন যে আজকে যদি আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে যায়, আমার বাচ্চাটা উপায় হবে কি? আমার ওয়াইফ যদি আমাকে রেখে চলে যায়, হয়তো আমি বিয়ে করলে বউ পাবো, কিন্তু আমার বাচ্চাটা তো মা পাবে না। অথবা স্বামী চলে গেল, ওয়াইফে বাচ্চাটাকে মানুষ করতেছে। কিন্তু মা একটা সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু বাবা একটা সন্তানকে মানুষ করতে পারে না। মা 5টা সন্তানকে মানুষ করতে পারে, মা ওই 5টা সন্তানরে নিয়ে ভিক্ষে করে খায়, কিন্তু বাবা 5টা সন্তান নিয়ে একটা সন্তানই রাখতে পারে না। মা জাত যে কত গভীর জাত, মা জাত যে কত মায়ের জাতেরা সুন্দর সুন্দর বাচ্চাদেরকে সুন্দর লালন পালন করতে পারে, রাখতে পারে, আপনার সব কিছু করতে পারে, একটা পুরুষ পারে না। তাই বলছি, কখনো স্বামী স্ত্রী ঝগড়া লাগলে দর করায় 2টা মাইর খাইয়া, 2টা চটকানা খাইয়া এক জায়গায় বসে কান্না করবেন, এক জায়গায় দুঃখের কথা বলে প্রয়োজন বোধে আপনারা কষ্টটা ফুরাইয়া নেবেন। কিন্তু ভাই আর বোন, কখনো ডিভোর্সের কথা বলবেন না। মা বাবা যদি না থাকে, সন্তানের যে কত লাঞ্ছনা, কত দুঃখ, কত কষ্ট, এটা যে বাবা, যে সন্তানের নাই, সে সন্তানে বুঝে। তো আমার একটা কথা হচ্ছে, এটা আমার কাছ থেকে আমি বলি, আমি আমার বাচ্চাদেরকে আমি একা মানুষ করছি। আমার যে জীবনে আর কিছু কষ্টের আর কোনো শেষ নাই। আমি যদি একটু ভালো খাইতে যাই, বাচ্চাদের কথা মনে পড়ে। আমি যদি একটু ভালো থাকতে যাই, বাচ্চাদের কথা মনে পড়ে। আমি একটা দোকানে খাড়ায় যদি আমি 10 টাকার ঝালমুড়িও খাই না, আমার বাচ্চাদের কথা মনে পড়ে। আহা, আমি 10 টাকা খাবো, ওই 10 টাকার মুড়ি নিলে আমার বাচ্চাদেরকে নিয়ে মিলে একসাথে খাইতে পারবো। তাই বলছি, স্বামী স্ত্রী যে কত মহব্বতের একটা জায়গা, বা স্বামী স্ত্রী যে কত বড় একটা ভালো জায়গা। এই দুনিয়াতে যদি কোনো জায়গায় আরাম পায় মানুষ, স্বামী স্ত্রীর বুকের মধ্যে স্বামী স্ত্রী আরাম পায়। আর মায়ের পেটের থেকে যখন পড়ে যাবে, তখন তো ওরকমই থাকে। স্বামী স্ত্রী মিলেমিশে থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। বাচ্চাদের, আপনাদের দুজনের ভালোবাসায় বাচ্চা দুটি মানুষের মতো মানুষ হয়ে যাবে। আপনাদের ভুলের কারণে বাচ্চা দুইটা নষ্ট হয়ে যাবে। তাই বলছি, স্বামী স্ত্রী ভালো থেকে, ভালো সম্পর্ক রেখে বাচ্চাগুলো মানুষ করবেন, দেখবেন আপনাদের ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। আমি আমার এটা বুঝাই, আমি ওতে কত কষ্ট করছি বাচ্চাদের লেগা। কেউ একটা খাইতে দিলে বাচ্চাদের লেগে নিয়ে আসছি। যদি কেউ কিছু খাইতে দিছে, কই আমার বাচ্চারা ঘরে আছে। কত কষ্ট করে, কত সাধনার পর আমি বাচ্চাগুলারে বড় করছি। হ্যাঁ, একটা মা কখনো বাচ্চাগুলার এত কামাই রোজগার করে খাওয়াইতে পারে না, একটা বাবা যেরকম পারে। তাই বলছি, সব বাবাদেরকে বলছি, সব মাদেরকে বলছি, সব বোনদেরকে বলছি, কখনো ফুট করে সিদ্ধান্ত নিবা না। 2টা বাচ্চা আছে নিয়ে তুমি চলে যাবা, ওই রূপটারে ছেড়ে দেওয়া যাবা। তুমি ওই 2টা সন্তান রাইখা বিয়ে বসতে পারবে না। আর যদিও 2টা সন্তানের লেগে একটা পুরুষ দায়িত্ব নিতে চায়, কিন্তু ওই সন্তান 2টা আছে বলে তোমার কটু কথা শেষ নাই, কপাল ঘা হয়ে যাবো গা। ওই স্বামী তোমার কথা, এবার তো কথা শোনাইব। তুমি তোমার স্বামী স্ত্রীর সাথে একটু কথা বলতেছো, তোমার বাচ্চারা যায় আম্মু আম্মু করবে, তখন ওই স্বামী তোমার দেখতে পারবে না, তোমার বাচ্চাদেরকে দূর দূর করে তাড়াইয়া দিবে। তুমি মা হইয়া এগুলো সহ্য করতে পারবে না। এগুলা ফেস করি বোন, দেখি। কখনো এরকম কাজ করবা না, স্বামীর গলায় ধইরা ঝুল্লা পড়ে থাকবা।
স্বামী যত মার হোক কাঠ হোক, স্বামীর ঘর হলে তোমার বেহেস। স্বামীর ঘরতে যাবা, আরেকটা বিয়ে বসবা, আরেকটা স্বামীর ধরবা, আরেকটা পরকীয়া করবা, ওখানে কোথাও শান্তি পাবা না বোন। সন্তান না থাকলে একটা কথা, যদি সন্তানদারি না থাকে, যেই মহিলারা সন্তানদারি না থাকে, ডিভোর্স নিলে বিধবা হইলে সমস্যা হয় না। আর যদি একটা দুটা সন্তান থাকে, ওই বিধবা মহিলা বলেন আর ডিভোর্সি মহিলা বলেন, এমনি তো আমি ডিভোর্সি, এমনি তো আমি বিধবা, তারপরে মনে করেন যে আমি আর ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা আর বাড়াইতে চাই না। তোমাদেরকে আমি বলি বন্ধুরা, কখনো কখনো স্বামী ছাড়া হবে না, কখনো স্বামী ছাইরা বাপের বাড়ি যাইবা গাও, কি কয়েকদিন পর পর স্বামীর সাথে ঝগড়া করো, বাপের বাড়ি বেশি না 3 দিন থাকবা, মাই কইবা গেল দেয়া, বাপে কইবা গেল দেয়া, ভাই বোনেরা কইবা আরেক গেল দেয়া। আর স্বামীর বাড়ি যদি এই জীবনও করে থাকো, কোথাও যদি না যাও, তাও তোমার কেউ বলবে না যে স্বামীর বাড়িতে গেলে না কেন, বাপের বাড়িতে যাও না কেন, এই কথা কেউ বলবে না। সুন্দর জীবন কাটাও, সবসময় দেখবা, সবসময় চিন্তা করবা যে আমার বাচ্চাগুলো ভালো থাকলে, আমার স্বামী ভালো থাকলে আমি ভালো, আমার স্বামী নষ্ট থাকলে, আমার স্বামী খারাপ থাকলে, আমার স্বামীর অভাব থাকলে আমারও অভাব। সবসময় এটা চিন্তা ভাবনা করবা, স্বামীর ছেড়া কোথাও যাওয়ার চেষ্টা করবা না, স্বামীর রাইকা কোথাও যাওয়ার চিন্তা ভাবনায় মাথায় নিবা না। ওই যে ডিভোর্স দিয়ে দিব, তালাক দিয়ে দিব, দিয়ে একবার দিয়া বাপের বাড়ি 3 দিন থাকবা, একদিন বাপে করবো, আরেকদিন মায়ে করবো, আরেকদিন বাইরে করবো, এইভাবে জীবন তোমার খেলা শুরু হয়ে যাবে। চোখের চোখের কালি পড়ে যাবে, কেউ তোমাকে জিজ্ঞেস করবে না, কেউ তোমাকে ভালোবাসবে না। তো যাই হোক, আমি অনেক কথা বলছি, আমি সবসময় আমার মনের কথা বলি, কষ্টের কথা বলি, দুঃখের কথা বলি, তোমাদেরকে শোনাই। যে যেদিক থেকে আমার ভিডিওটা দেখছো, দেশ প্রবাস থেকে, তাদেরকে হাজার হাজার সালাম। তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর জীবন কাটাইতে পারে। আমার ভিডিওটা দেখে যদি তোমাদের একটু ভালো লাগে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, একটু যদি ভালো লাগে। আমি তোমাদের কাছে অনেক আশা নিয়ে আসি, অনেক বিপদে পড়ে আসি বন্ধুরা। তোমরা আমার একটু লাইক কমেন্ট দিলে কিচ্ছু হইব না বন্ধুরা, আমার একটু উড়াইয়া দিলা। তারপরে অনেক সাবস্ক্রাইবার হয়েছে, 1000 সাবস্ক্রাইবার করতে আরও অনেক কয়টা লাগবে। তোমরা আমাকে আর 1000, আর কয়টা বাকি আছে সাবস্ক্রাইব করে দিবা, তাহলে আমি 1000 পূর্ণ হইলে, 1000 ডান হলে আমি তোমাদের সামনে শাড়ি শুরু করে সুন্দর করে আইসা আমি সেলিব্রিটি জানাবো।